আন্তর্জাতিক সমুদ্র আইন বা আনক্লোজ ইউনাইটেড নেশন কনভেনশন অন দ্য ল অফ দ্য সি সমুদ্র সীমা সংক্রান্ত সর্বোচ্চ আইন। এই পর্যন্ত আনক্লোজ হয়েছে তিনটি। আনক্লোজ 1 1956 থেকে 1958, জেনেভায় চূড়ান্ত আইন 1958 সালে। বিশেষ তথ্য হচ্ছে মহীশূপান কনভেনশন হিসেবে পরিচিতি লাভ করে আনক্লোজ 1। আনক্লোজ 2 হয় 1960 থেকে 62 সালে, চূড়ান্ত হয়নি, সম্মেলনস্থল ছিল জেনেভা। আনক্লোজ 3 1973 থেকে 82 সাল পর্যন্ত নিউ ইয়র্কে, চূড়ান্ত হয় 1982 সালে, কার্যকর হয় 1984 সালের ইডলস প্রতিষ্ঠার মাধ্যমে। বিশেষ তথ্য হচ্ছে সমুদ্র সীমা সংক্রান্ত সর্বোচ্চ আইন এটি, যেটি 1982 সালে চূড়ান্ত হয়। 1958 সালের মহীশূপান কনভেনশন ও 1982 সালের আনক্লোজ 3 অনুযায়ী সমুদ্র সীমা সংক্রান্ত বিষয়। সমুদ্র তটরেখা বা বেইস লাইন, উপকূলীয় যে রেখা হতে সমুদ্রের দিকে একটি রাষ্ট্রের সমুদ্র অঞ্চল মাপা হয় তাই ভিত্তি রেখা বা তটরেখা, অর্থাৎ ভাটার সর্বশেষ পয়েন্ট হলো ভিত্তি রেখা। অভ্যন্তরীণ জলসীমা বা ইনল্যান্ড অর ইন্টারনাল ওয়াটার্স, আঞ্চলিক সমুদ্রের ভিত্তি রেখা হতে স্থলভাগ পর্যন্ত যে জলরাশি বা উপকূলবর্তী রাষ্ট্রের অভ্যন্তরীণ জলরাশি। আঞ্চলিক সীমা বা রাজনৈতিক সীমা বা উপকূলীয় সীমা, টেরিটোরিয়াল সি, সমুদ্র তটরেখা থেকে সমুদ্রের দিকে 12 নটিক্যাল মাইল। আইনানুগত অবস্থান, উপকূলীয় রাষ্ট্র এই অঞ্চলের সমুদ্রের উপর বায়ুমণ্ডল অর্থাৎ সমুদ্রের তলদেশ ও আন্তঃভূমির উপর সার্বভৌমত্ব পাবে। সংলগ্ন অঞ্চল বা কন্টিজাস জোন, জোন হচ্ছে ভিত্তি রেখা হতে 24 নটিক্যাল মাইল এলাকা বা উপকূলীয় সীমা থেকে 12 নটিক্যাল মাইল সংলগ্ন অঞ্চলের উপর উপকূলীয় রাষ্ট্রের আধিপত্য নিশ্চিত করার লক্ষ্যে এই অঞ্চলকে 4 ভাগে ভাগ করা যায়: শুল্ক অঞ্চল, মৎস্য শিকার অঞ্চল, স্বাস্থ্য সংক্রান্ত অঞ্চল আর অভিবাসন সংক্রান্ত অঞ্চল। এক্সিটি অর্থনৈতিক অঞ্চল বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন, ভিত্তি রেখা থেকে 200 নটিক্যাল মাইল অর্থাৎ আঞ্চলিক সমুদ্র ব্যতীত এর দৈর্ঘ্যের 188 নটিক্যাল মাইল ধরা হয়। উপকূলীয় রাষ্ট্রের অধিকার, কৃত্রিম দ্বীপ স্থাপনা, কাঠামো নির্মাণ ইত্যাদি ব্যবহার, সামুদ্রিক বৈজ্ঞানিক গবেষণা, সামুদ্রিক পরিবেশ রক্ষণ ও সংরক্ষণ। মুক্ত সাগর বা হাই সিজ, মুক্ত সাগর হচ্ছে ভিত্তি রেখা থেকে 200 নটিক্যাল মাইলের পরবর্তী বিস্তীর্ণ ও গভীর জলাশয়। অধিকার, উপকূলবর্তী হোক আর বেষ্টিত হোক, সব রাষ্ট্রের জন্য গভীর সমুদ্র উন্মুক্ত থাকবে। নিম্নের স্বাধীনগুলো ভোগ করবে, যেমন নৌ চলাচলের স্বাধীনতা, উপরস্থ বায়ুমণ্ডলে বিমান চলাচলের স্বাধীনতা, আন্তঃসাগরীয় যোগাযোগ তার ও পাইপলাইন স্থাপনের স্বাধীনতা, কৃত্রিম দ্বীপ ও আন্তর্জাতিক আইনের দ্বারা অনুমোদিত অন্যান্য স্থাপনা নির্মাণের স্বাধীনতা, মৎস্য শিকারের স্বাধীনতা এবং বৈজ্ঞানিক গবেষণার স্বাধীনতা। মহীশূপান হচ্ছে 1982 সালের আনক্লোজ 3 এর অনুচ্ছেদ 76 অনুসারে কোনো উপকূলবর্তী রাষ্ট্রের উপকূল থেকে অগভীর সমুদ্র অঞ্চলকে মহীশূপান বলে। 200 নটিক্যাল মাইলের পরে যদি অগভীর সমুদ্র থাকে তাহলে উপকূলীয় দেশ 350 নটিক্যাল মাইল মহীশূপান হিসেবে বুক করে থাকে। প্রকাশ থাকে যে 350 নটিক্যাল মাইলের পরেও যদি অগভীর সমুদ্র থাকে তাহলে সবটুকুই পাবে উপকূলীয় দেশ। তাই বাংলাদেশের মহীশূপান দৈর্ঘ্য হচ্ছে 354 নটিক্যাল মাইল। উপকূলীয় রাষ্ট্রের অধিকার, অনুসন্ধান, পরিচালনা ও প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার করতে পারবে। তবে উপকূলীয় রাষ্ট্র 200 নটিক্যাল মাইলের বাইরে আরও 150 নটিক্যাল মাইল এলাকার উত্তোলিত সম্পদের আয়ের একটি অংশ সমুদ্র তলদেশের কর্তৃপক্ষ অর্থাৎ ইন্টারন্যাশনাল সিওয়েড অথরিটিকে প্রদান করবে। তথাপি মহীশূপানের সীমা নিয়ে বিপরীতধর্মী রাষ্ট্রের মধ্যে বিভিন্ন মতবিরোধ থেকে আন্তর্জাতিক আইনের 2টি নীতির উদ্ভব ঘটেছে। একটি হচ্ছে সমদূরত্বের নীতি, অন্যটি হচ্ছে ন্যায্যতার নীতি। দ্রষ্টব্য বাংলাদেশের সাথে ভারত ও মিয়ানমারের সমুদ্র সীমা বিরোধের মীমাংসা হয়েছে ন্যায্যতার ভিত্তিতে। প্রকাশ থাকে যে 1 নটিক্যাল মাইল সমান 1.853 কিলোমিটার এবং 1 কিউসেক পানি বলতে বোঝায় 28.318 লিটার প্রতি সেকেন্ডে। ইনোসেন্ট ফেসেস হচ্ছে নির্দোষ অতিক্রমণ বা ইনোসেন্ট ফেসেস হলো আন্তর্জাতিক সমুদ্র আইন অনুসারে একটি বিশেষ ধারণা। এই ধারণা মোতাবেক এক দেশ জলযান উপকূলীয় রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা ভঙ্গ না করে সেই দেশের আঞ্চলিক জলসীমার মধ্য দিয়ে চলাচল করতে পারবে। বাংলাদেশ ইন্দো প্যাসিফিক আউটলুক বা আইপিও বাংলাদেশ ইন্দো প্যাসিফিক আউটলুক ঘোষণা করে 24শে এপ্রিল 2023 সালে। মৌলিক নীতিমালা 4টি এবং অভীষ্ট লক্ষ্য 15টি। এই পর্যন্ত ইন্দো প্যাসিফিক রূপরেখা প্রকাশ করেছে 22টি দেশ।